অর্থাৎ ধ্বংস নীলা, ধ্বংস নীলা। সুবহানাল্লাহ। এক গানের এক বইয়ের নাম দিছে কিয়ামত। বইয়ের নাম কি? ওই সিনেমায় বই করে না, বইয়ের নাম কি দিছে? আমি পয়সা বাজারে বললাম এই দেখ কই বলতো কিয়ামত কি জিনিস। তো কোন সময় নাটকের নাম কিয়ামত দিল নবী, দিল হ্যাঁ? আহা, সেটা অর্থই বুঝে না, বুঝা দিছে যে বইয়ের নাম কিয়ামত। সিনেমার বইয়ের নাম হচ্ছে কি? কিয়ামত। সুবহানাল্লাহ। এবার একটা শব্দ, কঠিন শব্দ। কিয়ামত ভাই দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা ছোট কিয়ামত, যেটা আমরা যখন আমরা মারা যাই তখন কিয়ামত আমার জন্য, ঠিক না? আর কিয়ামত তোমার বলে কি? বড় কিয়ামত, যেটা ইসরাফিল যখন সিংহায় ফুঁকবে তখন আরম্ভ হবে। এই যে কিয়ামত, কিয়ামত কোরআন শরীফে আছে, অনেক জায়গায় কিয়ামতের কথা আছে। কি বলে আছে না? অনেক জায়গায় কিয়ামতের কথা আছে। হ্যাঁ, মানে কিয়ামতের কথা অনেক জায়গায় আছে, এটা কোরআন শরীফে আছে। কিন্তু বর্তমান যুগে, বিজ্ঞানের যুগে, আবিষ্কারের পরম পর্যায়ে বেঁচে থাকা, হাতের মুঠের মধ্যে মনে করে সমস্ত পৃথিবী। এখন বিজ্ঞান বলতেছে যে পৃথিবী থাকবে না, নষ্ট হইব। কি হইব? কি হইব? নষ্ট হইব। তাহলে মনে করেন কোরআন শরীফের কথায় আর বিজ্ঞানের কথা বলতেছে না, বলতেছে। কিয়ামত, আপনার কিয়ামতের কতগুলি আলামত আছে, চিহ্ন আছে। কি আছে? চিহ্ন আছে, আলামত আছে, নির্দেশনা আছে। এসবগুলি ভবিষ্যৎবাণী দিয়ে গেছে কে? আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী আমাদেরকে দিয়ে গেছে যে এই আলামত হইলে কিয়ামত হইব। কি হইব? কিয়ামত হইব। আর কোন লোক কিয়ামতকে বিশ্বাস না করে তো ঈমান থাকবো? বউ থাকবো? কন্যা রে বউ থাকবো না। খুব মারাত্মক শব্দ ইয়া। কিয়ামতকে বিশ্বাস করতে হবে। কিয়ামত বলা হয়েছে যে আপনার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পর ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পূর্বে যে আলামতগুলি দেখা যাবে, এসবগুলি হলো আলামতে সুগরা। আলামতে কি? সুগরা। আর মেহেদী আলাইহিস সালাম থেকে ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত যে নিদর্শনগুলি পৃথিবীতে আসবে, রসিও কিয়ামতের কুবরা, অর্থাৎ বড় কিয়ামত, সুগরা বড় অর্থাৎ ছোট নিদর্শন, ছোট আলামত আর বড় আলামত, বুঝছেন? আবার খুব খেয়াল করে শোনেন না। আকায়ে নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে ইন্তেকালের পরে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত যে আলামতগুলি পৃথিবীতে দেখা যাবে বা আসবে, ওই আলামতগুলো আলামতে সুগরা অর্থাৎ ছোট আলামত, বুঝছেন? আর ইমাম মাহদী আলাইহিস সালাম হইতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যে আলামতগুলি পৃথিবীতে আসবে, ওই সবগুলো হলো আলামতে কুবরা অর্থাৎ বড় আলামত। আচ্ছা, আমি ছোট একটা আলামত আপনাদের সামনে বলবো, আপনারা সেগুলি জরিপ করবেন। এই আলামতগুলি আছে, সেগুলি হইতেছে কিনা বর্তমানে। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী কোনো মিথ্যা নয়। ঠিক না? ঠিক কি বলেন? ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল বলছেন যে এই পৃথিবীতে যখন রাষ্ট্রীয় সম্পত্তি, এটা আরবিতে বাইতুল মাল বলা হয়। কি হয়? বাইতুল মাল। আপনার রাষ্ট্রীয় সম্পদ বুঝেন না? যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষে যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা যদি নিজের সম্পদ মনে করে, অর্থাৎ সরকারি যে মনে করেন যে মালগুলি আছে, আমি আপনাদের উদাহরণ দিই। আজকে আমাদের যে সব ডিসিএসপি বড় বড় অফিসার আছে না, সরকারি চাকরি করে, বড় বড় চাকরি করে, আমার বাড়ি 10 একটা জেল সুপার। একটা চিন্তা করবেন, আল্লাহ রাসূল বলছেন যে সরকারি অর্থাৎ রাষ্ট্রীয় মালকে নিজের মালের মতো ব্যবহার করুন যাইতো না। বর্তমানে ছুটি কয় দিন? 2 দিন। তাহলে ঢাকা থেকে বাড়িতে আসে সরকার যে টাকা গাড়ি দিয়েছে, দেখবেন এই গাড়ি কিন্তু এখন সরকারের কাছে
কাছে দিয়ে এনে বাধ্য করে কোন নেবে বাধ্য করে। আচ্ছা সরকার কে যে বলে তেল কিভাবে নিল তেল নিতে হবে, কিন্তু এই গাড়িটা 2 দিন তারা কি ব্যবহার করতে পারবে কোন নেবে কেন? তারা তো সরকারি কাজ করতেছে না, দুই তো বন্ধ তাদের কথা ছিল 2 দিন তারা নিজের গাড়ি ব্যবহার করবো কোন নেবে কথা ঠিক নয়। তারা নিজের গাড়ি ব্যবহার করবো নিজে, তারাই তো করে না। তারা করে কি একবার মনে করে ফ্যামিলি সহ মনে করেন এই বিশুদ্ধবার তারা রাত্রে বাড়িতে এসে পরে বিশুদ্ধবার শুক্রবার খায় শনিবারে আবার গিয়া অফিসকে গাড়িটা দেয়া। আচ্ছা এখন বলেন তো রাষ্ট্রীয় মালকে তারা নিজের মাল করবে বললো না, এটা কিন্তু কিয়ামতের লক্ষণ। কে লক্ষণ? কিয়ামতের লক্ষণ। এরপরে আরো কি বলছে একটা উদাহরণ দিলাম, এরকম সরকারি যত মাল আছে চেয়ারম্যান মেম্বার যত কিছু আছে সব মানে যখন একটা কিছু আছে মনে করেন না আমি বন্ধ করে দিতেছি, কি আমার সম্পদ আমি বলবে না যে মনে করেন রিলিফ আছে কম্বর আছে যত কিছু আছে মনে করেন নিজের নাম লেখা করে পরে সবার কাছে নিয়ে করে মনে করেন কার মাল আচ্ছা মালটা জনগণের কার, উনি মনে করতেছে আমার মাল, সরকারের মালটা নিয়ে সবার কাছে দেয় উনি মনে করতেছে কার মাল। ওটা ঠিক করছে নাকি? তাহলে আমরা চিন্তা করে দেখেন তারা কি করে। তাহলে কি এর লক্ষণ? কেরামতের। কিন্তু ছোট আলামত, কেরামত ছোট আলামত। নাম্বার 2 এক আলামত গেছে, এরা আমরা চিন্তা করে দেখবেন যে তারা কি করে না করে, তারা সরকারি মালগুলি ব্যবহার করে। নাম্বার 2 বলা হয়েছে যে আমানতের খেয়ানত। বর্তমানে আমানতের খেয়ানত আছে, যারা আমার সরল সুজা মানুষ 2 1 লাখ টাকা ঠিক আছে, ঠিক আছে, যে আমি